নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ডাইরেক্টরিজ অফ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আবারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটি দেখে তোমরা অনেক স্টুডেন্ট অনেক পরিমাণ এখানে উপকৃত হবে। এখানে কি বলা হচ্ছে দেখো, ডাইরেক্টরিজ অফ ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে তোমাদের জন্য প্রত্যেকটি স্টুডেন্টের জন্য অর্থাৎ ত্রিপুরার প্রত্যেকটি স্টুডেন্টের জন্য 1 লক্ষ টাকা স্কলারশিপের জন্য ব্যবস্থা করানো হয়েছে। এটা কিন্তু এককালীন দেওয়া হবে, ঠিক আছে। তো বর্তমানে ত্রিপুরার যে সমস্ত কলেজ বা যে সমস্ত ইউনিভার্সিটি বা যে সমস্ত ডিগ্রির সমস্ত এডুকেশন সিস্টেমের মধ্যে তোমরা যারা এখানে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে তোমরা এই যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে যে 1 লক্ষ টাকা স্কলারশিপের কথা বলা হচ্ছে, এখানে যদি তোমরা এলিজিবল হও, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টে তোমরা এখানে 1 লক্ষ টাকা এখানে তোমরা স্কলারশিপ পাবে। এখন তোমাদের এই স্কলারশিপের জন্য তোমাদের কি করতে হবে, পুরো ইনফরমেশনটা তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশন দিয়ে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের সামনে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, এটা কিন্তু তোমাদের ফাইনাল নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে যে তোমাদের 1 লক্ষ টাকা এককালীন অর্থাৎ ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্টের জন্য 1 লক্ষ টাকা কিন্তু তোমাদের দেওয়া হবে। এখন এই 1 লক্ষ টাকাটা তোমাদের দেওয়া হবে হচ্ছে, তোমাদের কিভাবে দেওয়া হবে দেখো, এখানে শুধুমাত্র তোমাদের 50,000 করে তোমাদের 2 ইনস্টলমেন্ট অর্থাৎ 2 কিস্তি তোমাদের দেওয়া হবে। তো প্রথমে 50,000 টাকা দেওয়া হবে, এরপর তোমাদের আবার 50,000 টাকা দেওয়া হবে। এখন এই যে স্কলারশিপটা রয়েছে, এই স্কলারশিপটা কারা কারা পাবে? এই যে 1 লক্ষ টাকার যে স্কলারশিপটা, এটা শুধুমাত্র এসটি স্টুডেন্ট যারা রয়েছে, ত্রিপুরার এসটি স্টুডেন্ট, তোমাদের জন্য এখানে বলা হচ্ছে। এবং এখন তোমরা অনেক ক্যান্ডিডেট এখানে আমাদেরকে কমেন্ট করবে যে এসসিদের জন্য এবং ওবিসিদের জন্য কোনো স্কলারশিপ আছে কি না। দেখো, এখনও পর্যন্ত কিন্তু এমন কোনো নোটিফিকেশান আসেনি। যদি কোনো রকম নোটিফিকেশান আসে স্কলারশিপ সম্পর্কিত, সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আপাতত এখানে তোমাদের এসটি স্টুডেন্টের জন্য এখানে স্কলারশিপের ব্যবস্থা করানো হয়েছে। 50,000 করে তোমরা 2বার কিন্তু স্কলারশিপ পাবে, টোটাল 1 লক্ষ টাকা স্কলারশিপ পাবে। এখন এই ভিডিওতে আমরা এটাও দেখাবো তোমরা স্কলারশিপের জন্য আবেদনটা কিভাবে করবে। প্রথমত দেখো, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে। ফার্স্টলি তোমাদের অবশ্যই এখানে এনএসপি পোর্টালের মধ্যে গিয়ে তোমরা এখানে এনএসপির যে পোর্টালের আন্ডারে কিন্তু তোমরা এখানে আবেদন করতে হবে, কিন্তু এটা কিন্তু তোমাদের বিএমএস পোর্টালে হবে, ঠিক আছে। এটা ভালোভাবে লক্ষ্য রাখবে। তো অবশ্যই তোমাদের এখানে ফার্স্ট ইয়ার ডিউরিং একাডেমিক ইয়ার 2023-2024 অর্থাৎ 2023-24 অর্থবর্ষের মধ্যে, ঠিক আছে, 23-24 অর্থবর্ষের মধ্যে তোমাদের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যদি তোমাদের কমপ্লিট হয়ে থাকে, অর্থাৎ তোমাদের যে কোর্সগুলি রয়েছে, ওই কোর্সগুলি যদি তোমাদের এখন কোন কোর্সও কিন্তু তোমাদের মেনশন রয়েছে। কোর্সগুলি আমি তোমাদের দেখাবো। তো এই 1 বছর বা 2 বছর যদি তুমি এখানে পড়াশোনা করে থাকো, সেক্ষেত্রেই তুমি এখানে স্কলারশিপটা পাবে। এবং তার ক্ষেত্রেও একটা ক্রাইটেরিয়া রয়েছে, যেমন তোমাদের এখানে স্টুডেন্টের এখানে মাধ্যমিকের মধ্যে 45%-এর উপরে তোমাদের মার্ক থাকতে লাগবে, এবং ক্লাস 12-এর মধ্যে অথবা ডিপ্লোমার মধ্যে, যদি তুমি ডিপ্লোমা করে থাকো সেক্ষেত্রেও, অথবা যদি তুমি ক্লাস 12 করে রাখো সেক্ষেত্রেও তোমাদের এখানে শুধুমাত্র 45% তোমাদের মার্ক লাগবে, ঠিক আছে। তো যে সমস্ত স্টুডেন্টরা এই ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমরা এখানে বিএমএস পোর্টালের মধ্যে গিয়ে তোমরা আবেদন করতে পারো। এখন আবেদন প্রক্রিয়াটা আমি তোমাদের ডিটেলস ইনফরমেশনটা দেখিয়ে দেবো, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, ইম্পর্টেন্ট ডেটসের কথা বলি, ইম্পর্টেন্ট ডেটস কিন্তু এখানে বলা হয়েছে। স্টুডেন্টের অ্যাপ্লিকেশনটা 1 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে তোমাদের সাবমিট করতে হবে। 1 এপ্রিল 2025 থেকে 15 এপ্রিল 2025-এর মধ্যে তোমাদের 15 মে 2025-এর মধ্যে তোমাদের এটা সাবমিট করতে হবে, ঠিক আছে। 1 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত। এখন এরপর তোমাদের অ্যাপ্লিকেশন যখন সাবমিট করবে, তারপর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলি ভেরিফিকেশন করানো হবে। তো ভেরিফিকেশনটা হবে তোমাদের 1 এপ্রিল থেকে 15 জুন, ঠিক আছে। 1 এপ্রিল থেকে 15 জুন 2025 পর্যন্ত তোমাদের ভেরিফিকেশনই হবে। এরপর ভেরিফিকেশন হওয়ার পর যারা এখানে অ্যাপ্রুভাল হবে, তোমাদের লিস্টটা বা তোমাদের এখানে মেসেজ বা মোবাইলের রেজিস্টার মোবাইলের মধ্যে তোমাদের অলরেডি মেসেজ চলে যাবে। সেটা কিন্তু তোমাদের 1 এপ্রিল 2025 থেকে 30 জুন 2025-এর মধ্যে তোমাদের হবে, ঠিক আছে। এই বিষয়টা তোমরা ভালোভাবে এটা লক্ষ্য রাখবে। এটা কিন্তু শুধুমাত্র এখানে সিলেক্টেড এডুকেশন ট্যাব এবং তোমাদের ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এর জন্য কিন্তু তোমাদের এটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখন দেখো, তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদের প্রথমেই বলে দিলাম। এখন তোমাদের কোন কোর্সগুলির আন্ডারে যদি তোমরা হও, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, এটাও কিন্তু তোমাদের দেখতে লাগবে। দেখো, এখানে কিন্তু আমি টোটালি সমস্ত কোর্সের নামগুলি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। তোমরা অবশ্যই প্রত্যেকে এটা স্ক্রিনশট নিয়ে নেবে। এই স্ক্রিনশটের অ্যাকর্ডিং কিন্তু তোমরা
এই যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো যদি তোমাদের এখানে করা থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো টোটাল এখানে অনেকগুলি কোর্সের এখানে লিস্ট এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, সবগুলি লিস্ট তো এখানে বলাটা এখানে সম্ভব না। তো তোমরা কিন্তু অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে এখানে এই নোটিফিকেশনের লিঙ্কটা দিয়ে দেবো। এই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করে কিন্তু তোমরা এটা দেখে নিতে পারবে। ওকে, এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মেটটা কীভাবে করবে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখো আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা কত থাকতে হবে। দেখো ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 অর্থবর্ষের জন্য তোমাদের যে অ্যানুয়াল ইনকামটা এটা কিন্তু তোমাদের অর্থাৎ ফ্যামিলি অ্যানুয়াল ইনকামটা তোমাদের 2,50,000-এর নিচে যদি হোক সেক্ষেত্রে তুমি এলিজিবল রয়েছো তুমি স্কলারশিপের জন্য। ঠিক আছে, এখন তুমি এই পোর্টালের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ডাইরেক্টলি এখানে বিএমএস পোর্টালের মধ্যে আসবে। বিএমএস পোর্টালের মধ্যে আসার পর তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে তোমাদের প্রথমত দেখবে তোমরা এখানে সাইন ইন অপশন থাকবে এবং তোমাদের রেজিস্টার হেয়ার রয়েছে। তো যেহেতু তুমি এখানে ফার্স্ট টাইম তুমি এখানে করছো সেই জন্য তুমি এখানে রেজিস্টার হেয়ারের অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নাম, তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তারপর তোমরা এখানে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবে। আমি এটা করে দেখাচ্ছি। তো তোমরা যখন এখানে সাবমিট করবে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করো, তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি যে কোনো একটার মধ্যে দুইটির মধ্যেই ওটিপি যাবে, যে কোনো একটি ওটিপি তোমরা এখানে দেবে। দেওয়ার পর তোমরা এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে তারপর তোমাদের এখানে দেখো আপডেট প্রোফাইল অপশনটা আসবে, এখানে তোমরা ক্লিক করে দেবে। এরপর তোমাদের মেইন কাজটা হচ্ছে তোমাদের এখানে রেশন কার্ড নাম্বার, তোমাদের ফার্স্টলি এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বারটা তোমাদের এখানে টাইপ করে দিতে হবে। এরপর ফেস ডিটেলসের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। দেখো এখানে তোমরা যখনই ক্লিক করবে অর্থাৎ এখানে রেশন কার্ডের নাম্বারটা যখন দিয়ে সার্চ করবে তারপর তোমাদের সামনে এমন অপশন হবে, এখানে যে স্টুডেন্ট মনে করো তুমি এখানে এই যে স্টুডেন্টটা রয়েছে সাগর রয়, ঠিক আছে, যদি এই স্টুডেন্টটা এখানে অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে সিলেক্টেড মধ্যে ক্লিক করে তারপর নেক্সট স্টেপের মধ্যে যেতে হবে। এখন দেখো তোমাদের এখানে উপরে কিন্তু আরসি নাম্বার, মেম্বার নাম্বার এখানে দেওয়া হয়েছে, এরপর গাইডিয়ান নেম এখানে দেওয়া হয়েছে, এরপর এখানে তোমার নিজের নাম দেওয়া হয়েছে এবং তোমাদের নামটা এখানে বেঙ্গলিতে লেখা হয়েছে। এরপর তোমরা এখানে চেক টু নেম যদি ম্যাচ যদি না করে সেক্ষেত্রে তুমি এখানে ম্যাচ না করে এখানে দিয়ে তারপর তুমি এখানে নামটা টাইপ করে দিতে পারো। ডেট অফ বার্থ দেবে, জেন্ডার দেবে, এরপর তোমাদের কাস্ট এসটি এটা দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, এরপর তোমাদের কোয়ালিফিকেশন কী রয়েছে এটা দেবে, অকুপেশন কী রয়েছে এটা দেবে, এরপর তোমাকে পিজিস থাকবে। এরপর তোমাদের এখানে পুরো অ্যাড্রেসটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে যে অ্যাড্রেসটা এখানে দেওয়া হচ্ছে তোমাদের ব্লক সাব ডিভিশন, ঠিক আছে, ব্লক সাব ডিভিশন, পুলিশ স্টেশন কী রয়েছে, পোস্ট অফিস কী রয়েছে, পিনকোড কী রয়েছে, এগুলো সবগুলি তোমরা এখানে দেবে। দেওয়ার পর তোমাদের এখানে নিচে তোমাদের এখানে দেওয়া হচ্ছে এখানে একটা ক্লিক বক্স এখানে দেওয়া হয়েছে, এই চেক বক্সের মধ্যে তোমরা ক্লিক করবে। এরপর তোমরা এখানে সেভ অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, দেখো তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। এখানে তোমরা সাবমিট করার সময় এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে এটা তোমরা এখানে দেবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশনটা দিয়ে তারপর এখানে তোমরা এখানে দেখো স্টেট গভর্নমেন্টের এমপ্লয় যদি হয়ে থাকো সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়, পোস্ট প্রি মেট্রিক যদি স্টুডেন্ট হও সেক্ষেত্রে প্রি মেট্রিক, এবং পোস্ট মেট্রিক যদি স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার পোস্ট মেট্রিক এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এখানে কিন্তু তোমাদের উপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার ডিটেলসগুলি থাকবে। এরপর তোমাদের ফাদার্স নেম এবং মাদার্স নেম, ঠিক আছে, মাদার্স নেম এটা দিয়ে তারপর এখানে নেক্সট কী কী রয়েছে এটা তোমরা ফিল আপ করতে হবে। এরপর লাস্টে দেখো তোমাদের এখানে সেভ প্রোফাইল দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের এই যে পুরো প্রোফাইলটা রয়েছে এটা তোমাদের সেভ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে সেভ প্রোফাইলের মধ্যে ক্লিক করে তোমাদের দেখা। এরপর দেখো তোমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে তোমরা এখানে উপর দেখো তোমাদের এখানে নামটা দেওয়া হবে। এখানে দেখো অ্যাপ্লাই অপশান যে অপশানটা রয়েছে এই অপশানের মধ্যে ক্লিক করলে তারপর তোমাদের এই দুইটা পেজ ওপেন হবে। এই দুইটা পেজের মধ্যে তোমরা এখানে দেখো ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এসটি স্টুডেন্টের জন্য, ঠিক আছে, রেগুলার যারা যারা রয়েছে এবং ফাইন্যান্সিয়াল 2024-25 যা যা রয়েছে এটা তোমাদের জন্য নয়, আমি এখানে বলছি 2024-25 জন্য রেগুলার। ঠিক আছে, এটার মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। এরপর তোমরা এনরোল অপশনের মধ্যে ক্লিক করবে। দেখো তোমরা এখানে এনরোলের মধ্যে ক্লিক করবে। এনরোলের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে দেখো আমাদের কিন্তু এখানে সার্ভারের কিছুটা ইস্যু রয়েছে যার কারণে এটা কিন্তু এখানে হচ্ছে না। তো তোমরা যখন এখানে এনরোলের মধ্যে যখন তোমরা অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করে তোমরা যখন এখানে এনরোল অপশনের মধ্যে ক্লিক করবে, এনরোল অপশনের মধ্যে ক্লিক করার পর তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা পুরোটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের বেসিক ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমরা যখনই এখানে অ্যাপ্লিকেশন করবে এখানে এনরোল অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের ডিটেলসটা শো হবে। তারপর তোমাদের ফ্যামিলি ইনকাম থেকে শুরু করে তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার, তাছাড়া অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন পড়বে ওইগুলি সবগুলি এখানে দিয়ে দেওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে এই যে স্কলারশিপেরটা রয়েছে স্কলারশিপের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে পুরো ডিটেলসটা আমি তোমাদের কিছুটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি, কিন্তু
পুরো ইনফরমেশনটা দিতে পারিনি শুধুমাত্র একটাই কারণে, এখানে সার্ভারটা কিছুটা এখানে ডিস্টার্ব রয়েছে, যার কারণে আমি এটা দিতে পারছি না। ঠিক আছে, দেখো এখানে কিন্তু সার্ভারের একটু ইস্যু রয়েছে, যার কারণে এটা আমি দিতে পারছি না, তোমাদেরকে দেখাতে পারছি না। তো এইভাবে কিন্তু তোমরা পুরো অ্যাপ্লিকেশনটা করবে। আর তোমাদের এখানে দেখো এই যে অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের যে কোর্সগুলো রয়েছে, কোর্স কী কী কোর্স রয়েছে, কী কী কোর্স করা থাকলে তোমরা এখানে সিলেকশন পাবে, সেটা সম্পর্কে পুরো পিডিএফটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, এবং তোমাদের অবশ্যই মান্থলি নয়, এটা যে ফ্যামিলি ইনকাম রয়েছে, যেটা তোমাদের অ্যানুয়াল ইনকাম, এটা কিন্তু 2,50,000-এর নিচে তোমাদের অবশ্যই হতে লাগবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের 12 বছরে তোমাদের 2,50,000-এর নিচে যদি হোক, সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।